স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কাকে কখন ইউজ করতে হবে আর কাকে কখন ইগনোর করতে হবে। মেয়েদের পেছনে না ঘুরে কেরিয়ারের পেছনে ঘোরো। সময় হলে শুধু মেয়েরাই নয়, মেয়ের বাবারাও তোমার পেছনে ঘুরবে। তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তাহলে মনে রেখো তার চেয়ে বেশি আর কেউ তোমাকে ভালোবাসে না। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদ বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার কষ্ট বেশি। পরনিন্দা ছাড়াও মানুষের জীবনে আরও দুটো কাজ আছে, এক সাহায্য আর দুই ভালোবাসা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষ এই দুটো জিনিস বাদ দিয়ে সব কিছু করে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল, তোমার নয়। রেগে যাওয়ার আগে একবার ভেবে দেখো, কারণ প্রত্যেকটা রাগ আমাদের জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যে তোমাকে বড় করেছে জীবনে কখনো তার সামনে বড় হতে চেও না। একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট, একটা দরজার তুলনায় একটা তালা অনেক ছোট, একটা চাবিকাঠি তার থেকেও ছোট, কিন্তু ওই চাবিকাঠি পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে। ঠিক একইভাবে একটা ছোট্ট চিন্তাধারার ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের ওপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু তাদের প্রয়োজনটাই আগে দেখে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সম্পর্কে বিশ্বাস আর সম্মানের জায়গাটা ঠিক থাকে। পৃথিবীতে কত সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা খুবই কঠিন। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। একটা কথা কি জানো তো, সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায়, তাহলে আমি তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছ থেকে কোনো কিছু আশা না করা। ভালোবাসা পেয়ে তা কখনো দূরে ঠেলে দিও না। একদিন সবই থাকবে, কিন্তু তোমার ওই ভালোবাসার মানুষটা আর থাকবে না। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে নয়। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। এতটা কষ্ট দিতে নেই প্রিয়, যতটা কষ্ট পেয়ে কেউ প্রার্থনা করতে বসেও কাঁদে। একটা কথা কি জানো তো, আমরা অধিক সময় তাদেরকেই ভালোবাসি যাদের কাছে আমাদের কোনো মূল্য থাকে না। কি অদ্ভুত জীবন, তাই না? মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। ঠিক তেমনি এক চিমটি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতো সবুজ। এরপর মাটির পাত্র ব্যবহার হতে লাগলো। সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জামানা হলো। 9 মাস 6 মাস সম্পর্কগুলো চমকাতে লাগলো।
কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালা ব্যবহার করা হয়, মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও এর মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি? উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম হলো শৈশব। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারোর কাছ থেকে কেড়ে নেয়। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারাই তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওটা বসা হাসি ঠাট্টা বাদ দিয়ে দেবে। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। তুমি তখনই জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসাবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। নেগেটিভ মাইন্ডের মানুষের থেকে নিজেকে দূরে রাখুন, এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। যাদের আত্মসম্মানবোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন অপেক্ষায় গেঁথে থাকে। জোর করে কি বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায়?